বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দেশে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা আছি আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা আছি আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? এই 1.5 ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য দেবেন তো ইনশাল্লাহ? কারা কারা ডান হাত তুলে বলেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস গাজীপুরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস আপনারা নির্ভেজাল খাঁটি মুমিন। কি আমি বিশ্বাস রাখতে পারি তো আপনারা মুমিন? ব্যাস নিজেদের ওয়াদা ঠিক রাখবেন। ওড়া বসা করলে বুঝে নেবেন ওইটা কি। যাক, আপনাদের বলা লাগবে না, জ্ঞানীর মানুষ আপনারা, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? চলুন আলোচনা শুরু করা যাক। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। পবিত্র কোরআনুল কারীমের এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই নাজিলের সময় প্রেক্ষাপটটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের ওপরে সূরা কাউসার নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? এরপরে আমরা মূল তাফসিরে প্রবেশ করব ইনশাআল্লাহ। কষ্ট হবে? তাহলে সূরার নাম একটু জোরে বলেন, কি নাম? আর একটু জোরে, আরো জোরে, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসবে হ্যাঁ, একটু মাঝে মাঝে আমার সাথে কথা বলবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আগে আমরা ভয় করি নাই, আর এখন তো ভয় করার প্রশ্নই আসেন। কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা বললে বিরক্ত হবেন না তো ইনশাল্লাহ? চলুন সম্মানিত ভাইয়েরা আমার, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা কাউসার নাজিল করেছেন? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন এবার মুস্কি মুস্কি হাসেন? আমার নবী ডেকে বলেন, আনাস, আমার কষ্টের কারণটা কি, আমার দুঃখ পাওয়ার কারণটা কি তোমরা জানো? কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি তোমরা জানো না? নবী কেন হাসেন, কেন কাঁদেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়,
বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, অবশ্যই আপনি আমিও কষ্ট পাবো। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, আর নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, জীবন মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কি? এজন্য কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, কষ্ট কমে না বাড়ে? আশেপাশের মানুষ কিছু বললে দুঃখ মনে হয় না, কিন্তু খুব কাছের মানুষ যদি কিছু কথা বলে, ঠাট্টা বিদ্রুপ করে, কষ্টটা কমে না বাড়ে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? শিশুকালে আল্লাহ তাআলা কেন তাদেরকে উঠিয়ে নিলেন? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের সন্তান দুনিয়াতে জীবিত ছিল, প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালেই উঠিয়ে নিলেন? এর পিছনে যে তিনটি কারণ আছে, নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবা ইকরাম যারাই কালেমা পড়ে মুসলমান হয়, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার কাছে বিশ্ব নবীকে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন শিলার কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এই ছেলে, এটা গল্প করার জায়গা?
দুইজন আলাদা হয়ে যাও। তোমরা কথা বললে আমার কষ্ট হবে বাবা, আমি আজকে বলবো তোমরা শুনবা, ঠিক আছে? এতই গল্প, মানে তোমরা বন্ধু নাকি? সেই গল্প, মানে আমি ওয়াজ করতেছি, ওদের গল্প আমার কানে চলে আসতেছে। গোপন কথা এই জায়গায় বলো না, পরে মামলা খাবা, চুপচাপ থাকো। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করি, এই অভ্যাস কি আমাদের ভিতরে চালু আছে? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া এটা নবীজির সুন্নত, সুবহানাল্লাহ। ঘরে ঢুকে কোনো কথা নাই, সর্বপ্রথম স্ত্রীকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, সুন্দর না। ঘরে দরজা যা রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। এইরকম হলো আপনার আমার ব্যবহার। এই জন্য তো দেখা যাচ্ছে স্বামী হইয়া বউক মারিয়া টুকরো টুকরো করতেছে। কথা কর না কে? স্বামী হইয়া বউক খুন করে ফেলতেছে। একটা স্বামী তার স্ত্রীকে হত্যা করে টুকরো টুকরো করতেছে, একটা স্ত্রী তার স্বামীকে হত্যা করে টুকরো টুকরো করতেছে। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ভালোবাসা নাই। এই যে বগুড়া শহরে হরিগাড়ি নাম এলাকার ওই জায়গায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ওই ছেলে রাগান্বিত হইয়া একটা 70 বছরের বৃদ্ধা নারী তা গলা কেটে জবাই করছে। তার একটা ভাবি ছিল, সে আগায় আসছে, তাকেও জবাই করছে। যেটা প্রেমিকা ছিল তারে জবাই করতে যা ব্যর্থ হয়ে গেছে। ওই জায়গায় ইমোশনাল হয়ে গেছে, প্রেমিকা ঠিক মতো হত্যা করতে পারেনি। তাহলে ওই বৃদ্ধ 70 বছরের মহিলার কোনো অপরাধ আছে? হ্যাঁ, যে ভাবিটাকে হত্যা করেছে তার একটা দুধের বাচ্চা আছে, এই শিশুটার দায়িত্ব কে নেবে? এই বখাটা ছেলে যেই চাকু দিয়ে হত্যা করেছে, প্রশাসনের লোকজন সেই জায়গায় নিয়ে গেছে যে চাকুটা কই ফেলাইছে, চাইনিজ চাকু, বোঝেন নাই, নিয়ে গেছে। লোকজন এইবার প্রশাসনের গাড়ি ঘেরাও করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। কিসের বিচার? আগে আমরাই গণধোলাই দিই। এই হত্যাকারীকে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে লোকজন।